দুধ দেওয়া গাভী যদি হঠাৎ করে দাঁড়াতে সমস্যা হয় বা শরীর কাঁপতে শুরু করে, তাহলে দেরি না করে দ্রুত স্যালাইন দেওয়ার ব্যবস্থা করুন, কারণ অনেক সময় এটা শরীরে ক্যালসিয়াম কমে যাওয়ার লক্ষণ হতে পারে। সবাইকে নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন আমাদের খামারে এখন নতুন দুধের গাভী এসেছে, তাই এদের শরীরের এক্সট্রা কেয়ার নেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে বেশি দুধ দেওয়া গাভীগুলো দুধ দেওয়ার সময় শরীর থেকে অনেক ক্যালসিয়াম আর এনার্জি হারায়, আর যদি এই সময় ঠিকমতো কেয়ার না নেওয়া হয় তাহলে গাভী ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে, খাবার কম খেতে পারে, শরীর কাঁপতে পারে, এমনকি দাঁড়াতে সমস্যা হয়। আমরা আজ সকালে দেখছিলাম আমাদের এই কালো গাভীটার দাঁড়াতে একটু সমস্যা হচ্ছিল, তাই আমরা রাতে আমাদের দুধের গাভীকে ক্যালসিয়াম স্যালাইন দিয়েছি। আর স্যালাইনে আমরা একেল বেট, এমিনো প্লাস আর কেটাফস দিয়েছিলাম। তো যাই হোক, বেশি দুধের গাভীকে স্যালাইন করলে গাভীর শরীরে দ্রুত শক্তি ফিরে আসে, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় আর গাভী অনেকটা রিল্যাক্স ফিল করে। সত্যি বলতে বেশি দুধ দেওয়া গাভীর ক্ষেত্রে এই ধরনের কেয়ারগুলো অনেক গুরুত্বপূর্ণ। এরপর আমরা খামারের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ শুরু করলাম। আপনারা হয়তো আমার আগের একটি ভিডিওতে দেখেছিলেন, আমরা লিন্ডার দেওয়ার জন্য আগেই রড বসানোর কাজ করেছিলাম। আর আজ সকালে আমাদের রাজমিস্ত্রি ভাইয়েরা এসে প্রথমে এই লিন্ডার দেওয়ার কাজ শুরু করেন। আসলে লিন্ডার দেওয়ার সবচেয়ে বড় কারণ হলো দেওয়ালগুলোকে আরো শক্তপোক্ত করা, কারণ আপনারা জানেন আমাদের খামারের জায়গা খুব বেশি বড় না, তাই গাভীগুলো অনেক সময় পেছনের ওয়ালের কাছাকাছি চলে যায়। আর যদি গাভী হঠাৎ করে জুড়ে ধাক্কা দেয় তাহলে ওয়াল ফেটে বা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণেই আমরা লিন্ডারটা দিয়েছি। এর পাশাপাশি আমরা গাভীগুলোর জন্য নতুন খাবারের চারিও তৈরি শুরু করেছি, কারণ আগে আমাদের গাভীগুলোর জন্য আলাদা করে কোনো প্রপার খাবারের চারি ছিল না। আপনারা অনেকে হয়তো বিষয়টা জানেন, তাই আমরা ভাবলাম যেহেতু এখন নতুন গাভী এসেছে তাই একসাথে সবকিছু সুন্দরভাবে সেট আপ করে ফেলি। এতে করে গাভীগুলোকে খাওয়ানোটা সহজ হবে, খাবার নষ্ট কম হবে আর খামারটা অনেক অর্গানাইজ লাগবে। তো যাই হোক বন্ধুরা, আজকের দিনটা আমাদের খামারের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। একদিকে গাভীর হেলথ কেয়ার, অন্যদিকে খামারের সেট আপের কাজ, দুইটাই একসাথে করতে হয়েছে। আশা করি কাজগুলো কমপ্লিট হলে আমাদের গাভীগুলো আরো কমফোর্টেবল থাকবে। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।